বাংলাদেশের ফুটবলে উঠেছে নতুন দিনের সূর্য। এক হামজা চৌধুরীর আলোয় আলোকিত বাংলার ফুটবল। লাল সবুজ জার্সিটা পেয়ে গেছে প্রিমিয়ার লিগের ছোঁয়া। তবে এখানেই থেমে থাকতে চায় না ফুটবল ফেডারেশন। হামজার সাথে এবার যুক্ত হচ্ছেন কানাডিয়ান ফুটবলার সামিত সোম। এফসির মূল পর্বে খেলতে তিনি গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সি, তবে সিদ্ধান্তের জন্য চাই কিছুটা সময়। সামিত এখন কানাডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাভেলরি এফসির হয়ে খেলছেন। পজিশন মূলত সেন্ট্রাল মিডফিল্ডে, তবে সেখান থেকে খানিকটা উপরে উঠে গোল করতে পটু 27 বছর বয়সী এই ফুটবলার। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি তার আছে মেজর লিগ সকারের খেলার অভিজ্ঞতাও। খেলেছেন এমএলএস এর মন্ট্রিয়ালের হয়ে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম খেলাযোগকে জানান, সামিতের সঙ্গে আলোচনা চলছে। সামিত তার কোচ এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন তিনি খেলবেন কিনা বাংলাদেশের হয়ে, এবং এর জন্য 2 সপ্তাহ সময় চেয়েছেন এই মিডফিল্ডার। এপ্রিলের মাঝামাঝিতে সামিত সোম জানাবেন তার সিদ্ধান্ত। সামিত সোম কানাডার জাতীয় দল এবং কানাডার যুব দলের হয়ে খেলেছিলেন। আসন্ন 2026 বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। সামিত যদি কানাডার জাতীয় দলের সুযোগ পান তবে তিনি খেলবেন কানাডার হয়ে বিশ্বকাপ। তখন লাল সবুজের জার্সিতে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আশার বাণী হচ্ছে কানাডার জাতীয় দলে সামিতের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। সামিতের মা একজন বাংলাদেশি, তবে এর আগে বাংলাদেশের হয়ে খেলতে চাননি কানাডিয়ান এই ফুটবলার। তিনি বলেছিলেন তারেক কাজী কিংবা হামজা চৌধুরীরা যদি বাংলাদেশের হয়ে খেলেন তাহলে তার আগ্রহ বেড়ে যাবে অনেকাংশেই। হামজা মাঠ মাতিয়ে গেছেন, তারেক কাজী, জামাল ভুইয়ারা তো আছেন বেশ আগে থেকেই। ইতালির ফাহমিদুলও আছেন পাইপলাইনে। সব মিলিয়ে সামিত সোমকে পাওয়া যে খুব একটা কঠিন বিষয় নয় তা বলাই যায়। প্রথম প্রেম, শেষ ভালোবাসা। প্রিয়তমার চোখের কাজলও শুকিয়ে যেতে পারে, কিন্তু অ্যালান ডোনাল্ডের আবেদন যেন শেষ হবার নয়, অন্তত বাংলাদেশ দলে বা বাংলাদেশ ক্রিকেট দলে। তাই তো পেস বোলিং কোচ হওয়ার লড়াইয়ে আবারও এই দক্ষিণ আফ্রিকান কোচ সবার চেয়ে এগিয়ে। এ যেন ক্রিকেট মাঠে কোচ শিষ্যের ভালোবাসার অনবদ্য এক গল্পগাথা। প্রেম কি শুধুই হৃদয়ে ঝড় তোলে, প্রেম ক্রিকেটের সবুজ মাঠেও এক অদৃশ্য টান হয়ে জন্ম নেয়। অ্যালান ডোনাল্ড বাংলাদেশ ক্রিকেটে তেমনই এক চরিত্র। বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিং কোচের খোঁজ চলছে। আন্দ্রে অ্যাডামসের সঙ্গে পথ চলা দীর্ঘস্থায়ী হচ্ছে না, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন কাউকে চাইছে। তালিকায় বেশ কয়েকটি নাম, শন টেট, উমার গুল, কিন্তু তারপরেও একটাই নাম ঘুরে ফিরে বারবার আসে, অ্যালান ডোনাল্ড। এ যেন এক অসমাপ্ত প্রেমের গল্প। প্রথম দেখায় মন জিতে নেওয়া সেই মানুষটাকে ফিরে পাওয়ার আকুলতা। প্রথম প্রেম কি কখনো ভোলা যায়? ডোনাল্ড এসেছিলেন, বাংলাদেশ পেস আক্রমণকে বদলে দিয়েছিলেন। তিনি স্পেল বুনেছিলেন শুধু 22 গজে নয়, পেসারদের আত্মবিশ্বাসেও। তাসকিন ইবাদতদের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলে গেছেন, তোমরা পারবে। তার সেই হাত রাখার শক্তিটুকু আজও টের পাওয়া যায় বাংলাদেশের পেস আক্রমণে। বিসিবিও বুঝেছে এই প্রেমের গল্প শেষ হয়নি, তাই হয়তো ডোনাল্ডের নাম উচ্চারিত হয় যতবার নতুন কোচ খোঁজা হয়। তাসকিনরা আজও তাকে মিস করেন। তিনিও নিয়মিত খোঁজ রাখেন বাংলাদেশের পেসারদের।